আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এই যে দেখেন, এই মন্ত্রটি, এটা হচ্ছে সুদর্শন চক্র। এই সুদর্শন চক্রর সাহায্যে কিন্তু আপনারা যে কোনো ধরনের বেমারিকে সুস্থ করে তুলতে পারবেন। জাদুটোনা হোক বা কোনো জিনভূতগ্রস্ত রোগী, সম্পূর্ণ রোগী কিন্তু সুস্থ হয়ে উঠবে। একদম সাথে সাথে আপনারা প্রমাণ পাবেন। এই কাজটি কিভাবে করবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। সর্বপ্রথম আপনারা এই মন্ত্রটি ভালো করে খেয়াল করেন। আমি অল্প জুম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে দেখেন, এটাই হচ্ছে সেই সুদর্শন চক্র। এই যে দেখেন, এই মন্ত্রটা আপনারা লিখে নেন, খুব ভালো করে লিখে নেবেন যাতে ভুল না হয়। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন, এই মন্ত্রটি আপনারা লিখে নেন। আর হ্যাঁ, আপনারা যদি যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে 7002067513। এই নাম্বারে। আমি আবারও বলতেছি, ভালো করে খেয়াল করেন। যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইল আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। নাম্বারটি হচ্ছে যোগাযোগ করার 700, হ্যাঁ লিখে নেন, 7002067513। এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল করতে পারেন অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আশা করি আপনারা এই মন্ত্রটি লিখে নিচ্ছেন, আর না হলে স্ক্রিনশট মেরে নিচ্ছেন। এখন কিভাবে কাজ করবেন, কাজ করার নিয়মটা আমি ভালো করে বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনে নেন। ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। নিয়ম যদি না জানেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। তারপরে বলবেন যে না, মন্ত্র কোনো পাওয়ার নেই বা দম নেই, কোনো কাজ করতেছে না। অবশ্যই নিয়মটা ভালো করে শুনে নেন। ঠিক আছে, সর্বপ্রথম আপনি রোগীর সামনে যাবেন, রোগীকে আপনার সামনে বসাবেন। বসিয়ে অবশ্যই যদি ধূপকাঠি থাকে তাহলে ধূপকাঠি জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দিয়ে সেখানে বসিয়ে 1 ঘটি আপনি জল নেবেন। যদি আপনার গঙ্গার জল হয় তাহলে জোয়ার ভাটার জল হলে সবচেয়ে থেকে ভালো হয়। জোয়ার ভাটার যদি জল না পান তাহলে অবশ্যই 3টা কল থেকে সংগ্রহ করবেন বা খাল থেকে বা পুকুর থেকে আপনি 1 ঘটি জল সংগ্রহ করবেন, তার নামে উঠায় আনবেন। জলটা যখন উঠায় আনতে যাবে তার নাম ধরে উঠাবে একদম দমে, কিন্তু অবশ্যই কারোর সাথে কথা বলবে না। কথা না বলে যখন নাকি জল উঠাইতে যাবে, ঠিক আছে, যাওয়ার সময় বেরিয়ে যাওয়ার থেকে নিয়ে আসা পর্যন্ত কারোর সাথে কথা বলা যাবে না। কথা না বলে এই কাজটা করবেন। পানি উঠায় আনবেন। আশা করি আপনারা পানি ধরেন উঠায় আনছেন। উঠায় আনার পরে রোগীর সামনে বসে, রোগীকে আপনার সামনে বসিয়ে আপনি এই মন্ত্রটা 18 বার পড়বেন। 18 বার পরে 18টি ফু দিবেন পানিতে। ঠিক আছে, অবশ্যই ভালো করে খেয়াল করবেন। 18 বার পরে 18টি ফু দিবেন পানিতে। পানিতে ফু দেওয়ার পরে কিছু পরিমাণ পানি রোগীকে খাইয়ে দিবেন। ঠিক আছে, এখানে দেখেন অমুক আছে, অমুকের কন্যা। ঠিক আছে, যদি মেয়ে হয় তাহলে বলবেন তার মার নাম, যে তার মার নামটা আগে হবে, তারপরে বেমারির নামটা হবে। ঠিক আছে, অমুকের কন্যা অমুক। আর যদি ছেলে হয় বা পুরুষ হয় সেই ক্ষেত্রে অমুকের পুত্র, অমুকের পুত্র অমুক। ঠিক আছে, এটা কিন্তু বলা লাগবে, সেটা ভালোভাবে খেয়াল রাখবেন। পানিটা খাওয়ানি পরে
অনেক বেমারি আছে কিন্তু বমি করে দেয়, বমি হয়। ঠিক আছে, যদি সে কোনো খাওয়ানো ওষুধ থাকে, জাদুটোনা করা থাকে, কোনো কিছু কুফরি কোনো কিছু খাওয়ানো থাকে বা জড়িবুটি কোনো কিছু খাওয়ানো থাকে, সেক্ষেত্রে কিন্তু বমি হবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, যদি সেই বেমারিকে কোনো কিছু খাওয়ানো ওষুধ করা থাকে, কেউ যদি তাকে কোনো কিছু খাইয়ে থাকে, জড়িপটি বা যে কোনো জাদুটোনার জিনিস যদি সে খাইয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বমি হবে। ঠিক আছে, বমি হলে কোনো চিন্তার কোনো কারণ নেই, নিজে নিজে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, অল্প খেয়াল রাখবেন। বেশি হালকা যদি রোগীটা হয় তাহলে অল্প সমস্যা হতে পারে, কারণ বমি হলে অল্প কষ্ট হয়। সেই হিসাবে আপনারা কাজগুলো করবেন। বমি হলেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে। দেখবেন যত ধরনের জাদুটোনা আছে বা যত ধরনের বান আছে বা যত আপনার যদি কোনো কিছু জিন ভূতের কোনো অসুবিধা হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ভালো হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন অনেক ভাই বলছে যে লেখাগুলো নাকি বোঝা যায় না। আমি জুম করে দিচ্ছি, যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখেন, আপনারা স্ক্রিনশট মেরে নেন অথবা লিখে নেন। এটা হচ্ছে সুদর্শন চক্র। এই চক্রের সব কিছু কেটে তছনছ করে দিবে। আমি নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে, নিয়মটা দেখে নেন। এই দেখেন, এক ঘটি জল নিয়ে রোগীর সামনে বসে, এই দেখেন এই মন্ত্রটি 18 বার পরে আপনি রোগীকে খাইয়ে দেওয়া লাগবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি ভিডিওটি আর বেশি বড় করব না, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমি আবারও বলতেছি আপনাদেরকে, আপনাদের যদি যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি, 700-206-7513 700-206-7513 এই নাম্বারে। এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার, আপনারা যে কোনো সময় কল করতে পারেন। ঠিক আছে, এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে থাকুন। আর হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকার আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফিজ।